দেখেন নাই বড় হুজুর শেষ সময় কি হাসিটা মারলো? আলহামদুলিল্লাহ কন্যা কেন? ওই হাসির ভিতর দিয়ে ফুটে উঠেছে, আমি এতদিন তেমন কষ্টে ছিলাম না, কারণ আমার পাশে আমার আল্লাহর রহমত সঙ্গ দিয়েছে। আলহামদুলিল্লাহ জোরে কোন। আমি এই জাতির উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে কোনো মাস্টার ডিগ্রি হোল্ডার, বাংলাদেশে কোনো ব্যারিস্টার, বাংলাদেশে কোনো ডক্টর, বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ার একই রাত্রিতে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম করেছে, এরকম কোনো ইতিহাস নাই বৈধ তরিকায়। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু এই বাংলাদেশে এমন কিছু হুজুর আছে, এমন কিছু বক্তা আছে যারা একটা বছরের ভিতরে প্রোগ্রাম দিতে পারে না, একটা প্রোগ্রামের জন্য 2 লক্ষ 3 লক্ষ টাকা অফার দেয়, তারপরেও ডেট পাওয়া যায় না, যায় না, যায় না। আছে নাকি এরকম? জোরে কোন। শুধু তাই না, কেউ কেউ কয় হুজুরের সাথে দেব না, ওই ভাত দেওয়ার পারবি না। আরে হুজুর তো এখন বিরিয়ানির জালে অস্থির, ভাতের তো টাইমই নাই। জোরে বলে না বাবা। হুজুরদের আলহামদুলিল্লাহ, হুজুরদের কোনো টেনশন নাই, কারণ হুজুরের সাথে যিনি আছেন তিনি কে? যিনি যেখানে যে অবস্থায় বিপদে থাক, মুসিবতে থাক, আল্লাহ তাকে ওই জায়গায় সান্ত্বনা দিতেছে। দেখেন নাই বড় হুজুর শেষ সময় কি হাসিটা মারলো? আলহামদুলিল্লাহ কন্যা কেন? ওই হাসির ভিতর দিয়ে ফুটে উঠেছে, আমি এতদিন তেমন কষ্টে ছিলাম না, কারণ আমার পাশে আমার আল্লাহর রহমত সঙ্গ দিয়েছে। আলহামদুলিল্লাহ জোরে কোন। মন খারাপ করবেন না, খুবই নজর করবেন। হুজুরদের ঘৃণা করলে আমার নবীকে ঘৃণা করা হয়, আর আমার নবীকে ঘৃণা করলে কাকে ঘৃণা করা হয়? একটু জোরে বলেন। এই কোরআনে কোনো জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার কারো প্রশংসা আসে নাই। প্রশংসা আসছে এই টুঙ্কু মুলুবিকের জন্যে। কোরআনে কারীম 22 নম্বর পারা 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির, আয়াত নম্বর 28। জোরে কোন কত? একটু তেলাওয়াত শুনবেন আর জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়ারফা'িল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। খাস যারা ঈমানদার আর যাদেরকে কোরআনের জ্ঞান দান করেছি, এই 2 শ্রেণীর মানুষের মর্যাদা আকাশ পর্যন্ত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কোরআনে কারীম সূরাতুল নাহল 43 নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়া 7 নম্বর আয়াত, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কিছু জ্ঞানের শূন্যতা দন্যতা থাকে, আলেমদেরকে জিজ্ঞেস করো। আহলাজ জিকির আই আহলাল কোরআন, কোরআনওয়ালাদের জিজ্ঞেস করো। তোমার সমস্ত সমাধান, সমস্যার সমাধান আমার কোরআন থেকে পাই পাই করে দিয়ে দিবে। একটু জোরে বলেন, হুজুরদের মাথায় বুদ্ধি কম না বেশি? আরো জোরে কম। সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক লোকের কিছু সংখ্যক হাঁস চুরি হয়ে গেছে। কি হাঁস? হাঁস যার চুরি হয়েছে, লোক এসে সুলাইমানের কাছে বিচার দিছে, নবী সুলাইমান, আমার হাঁস চুরি হয়েছে, একটু বিচার সালিশ করে আমার হাঁসগুলো উদ্ধার করে দেন, তাছাড়া আমার জীবন চলবে না। কথা কি শুনতেছেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, চোর ধরছো? কয় যে না, চোর ধরার দায়িত্ব আপনার। তাহলে সমস্যা প্রকট হলো না? হলো না? বেশি হলো না? হলো না? সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, বিরাট দায়িত্ব আমার উপরে দিলা, যাই হোক সমাধান করার জন্য বুদ্ধিও আল্লাহ মাথার দিয়েছে। আলহামদুলিল্লাহ। বিরাট একটা জনসভা দিলেন। দেওয়ার পরে উনি ওপেন সিক্রেট বলতেছেন, এই লোকটা দিনহীন মানুষ, ছোট মানুষ, একটু হাঁস চড়ে চড়ে খায়, আর এই হাঁসগুলো চুরি করছে। কে করলে চুরি দিকে হাত তোলো তো?
কেউ কি হাত তুলবে? কোন? সবাই চুপচাপ। দুইবার আবার হাত তুলতে বলছে, কেউ হাত তোলে না। তৃতীয়বার হাত তুলতে বলছে, হাত তোলে না। উনি বললেন, শোনো, এতবার বারবার করে বললাম, হাত তুললে না, ভালো কথা, আমি একটা জামানার পয়গম্বর বাদশা সুলাইমান, জিনেরা আমার কথা শুনে, বাদশা কি বলে, বাতাস আমার কথা শুনে, আর তোমরা আমার কথা শুনে একটু হাত তুলে আমার সামনে দাঁড়াবা, সেইটাও করলে না। ভালো কথা, আমার দরবারে আসছো মেয়েরা, একটু ডোব গোসল দিয়ে আসবা না? আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের মাথায় হাঁসের ফোড়া। কিসের ফোড়া? আরো জোরে, জোর হলো না? মার্কা কিরে? হে, হাঁসের ফোড়া মার্কা ভোট দেবেন না, খবরদার। এখন যারা চুরি করছিল, চোরের মন চিন্তা করলো, তাহলে কি একটা ফোড়ো আছি নাকি রে? ওই আস্তে করে মাথার দিয়েছে হাত। সুলাইমান আলাইহিস সালাম আর বাহিনীদেরকে বলছে, ওইগুলো ধরো, যারা মাথায় হাত দিয়েছে এরাই হলো জন্মের চোর। জোরে গণ, ঠিক না? ঠিক। সুলাইমান আলাইহিস সালাম হুজুর না? হুজুর না? এ জোরে গণ, হুজুর না খেজুর? বড় হুজুর না ছোট হুজুর? সবচাইতে বড় হুজুর। জোরে গণ আল্লাহু আকবার। যাকে হেকমত দেওয়া হয়েছে, প্রভূত কল্যাণ তাকে দান করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা উকিলের মধ্যে আর একটা হুজুরের মধ্যে গন্ডগোল চলতেছে। সেই গন্ডগোল তুর্কির জীবনে কি আছে রে? মিলাদ পরে খাওয়া ছাড়া তুর্কির কোনো বুদ্ধি আছে? সাইকেল ঠেলে ঠেলে তোর পায়ের স্যান্ডেল ক্ষয় গেছে, আবার পায়ে আলকাতরা ভরে পায়ে জামা পর্যন্ত মাখে গেছে, তোরা আবার বিশ্ববিজয়ী হবু না? তুর্কির দৌড় মসজিদ তোলা, মোল্লার দৌড় মসজিদ তোলা, তুর্কির কিচ্ছু নাই। এই কথা যখন বলছে, কি বলো মিয়া, কোরআন শরীফে আল্লাহ পাক হুজুরদের মর্যাদা দিয়েছে, সমস্ত জ্ঞান আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন তে বলছে, মিয়া ওইসব গাল গপ্প বাদ দাও। একজন লোক এসে বলতেছে, ভাই এখানে কি হচ্ছে? কই যে এই শালা উকিল ওর সাথে লাগছে। আবার এই হুজুর করছে, এই হুজুর উনি বলছে যে এই হুজুর আজাত আমার সাথে লাগছে। তো বলছে, আচ্ছা কার জ্ঞান কত আমি একটু পরীক্ষা করব। সাধারণ লোক বলতেছে, কি সেটা? বলে, আপনি উকিল সাহেব, আপনাকে বলবো, বলেন তো এই পুকুরে কয় গ্লাস পানি আছে? কথা বুঝতে পারছেন? উকিল বলতেছে, তোর মাথার কিছু আছে? কেরে পাগলা, আমি ওটা ম্যাপে দেখছি কোনোদিন। তাহলে বলতে, তাহলে আপনি পারলেন না, ভালো কথা, আপনি চুপ থাকেন। এ হুজুর সাহেব টুমকুমুলুবি, আপনার মাথার কুমড়ো বড়ি আছে, বলেন তো কয় গ্লাস পানি আছে? কয় যে আমার কাছে পানির মতো সোজা। সেটা কি? কয় গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস আছে। একটু জোরে মারহাবা দেবেন না? আরো জোরে মারহাবা দেবেন না? আর গ্লাসটা যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গ্লাস আছে। এই কথা বলাও সারা, হুজুর বিজয়ী হওয়াও সারা, ওই ল্যাজ গুটে খন্দের মধ্যে ঢোকাও সারা। একটু জোরে কর আল্লাহু আকবার। সুতরাং হুজুরদেরকে দেখে ঘৃণা করা যাবে না। পারলে হুজুরের সাথে মহব্বত করেন। রাসূল বলেছেন, মহব্বতের সাথে 2 লোকমা খানা খান একসাথে বসে। পারলে 2 কদম রাস্তা হাঁটেন। পারলে তার মহব্বতে তার মজলিসে বসে 2টা কথা শোনেন। আতাহুল্লাহু মিসলাল জান্নাতাইন, আল্লাহ পাক তাকে 2টা জান্নাত দিবেন, যার একটা জান্নাত দুনিয়ার সমান। এটাও আপনাদের কাছে গালগপ্প মনে হলো, তাই না? একটু জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। সাদুস সালামের মনে আছে? মনে আছে? এই আমার বিবির সাথে দেখা করে বলেন, নবীজি আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছেন। বিবিতে লাফায় উঠছে, কয় কি? নবীকে আমরা জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি, সেই নবী যদি বিয়ের প্রস্তাব দেয় সেটাই তো গ্রহণ করতে হবে। ভালো কথা, শোনো কিরকম ছেলের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। বলে কেমন ছেলে? বলে তরকারির পাতিলের নিচে যেরকম কালো কুৎসিত চেহারা এরকম চেহারা, তার নাকটা এরকম সেপটা, উঁচু টল ফিগার নয়, বেটা আকৃতির, ধন নাই, সম্পদ নাই, কোনো বংশ পরিচয় নাই, আফ্রিকা কান্ট্রি থেকে এসে নবীর হাতে হাত দেয়া মুসলমান হয়েছে, এরকম একজন ছিন্নমূল মানুষের সাথে আমাদের মেয়েকে বিয়ে দেবো, এটা কেমনি তুমি স্বীকার করলে? বলে তাহলে তোমার সাথে আমি একমত হলাম, নবীকে মানা যায়, কিন্তু নবীর এই সিদ্ধান্ত মানা যায়।
এই কথা যেই না স্বামী স্ত্রী দুইজন বলেছে বাবা মা, ওদিক থেকে তার সলেহা নাম্নী মেয়েটা আস্তে আস্তে করে এসে বলছে, আমার ঔরসজাত পিতা, আমার আম্মাজি, আমাকে যিনি পেটে ধারণ করেছিলেন, আপনারা আমার বিবাহের জন্য কার পক্ষ থেকে প্রস্তাব পেয়েছেন? বলে বিশ্ব নবীর পক্ষ থেকে। কোন ছেলের সাথে? বলে এইরকম একটা কালো ছেলের সাথে, নাম তার সাদ সালামি। বলে ইয়াবজি, ওই নবীর পিছনে নামাজ পড়েন, ওই নবীর পিছনে মোনাজাতে অংশ নেন, অনেকগুলো জিহাদের ময়দানেও গেছেন, ওই নবীর কথার ভিত্তিতে রোজা রাখেন, ওই নবীর জন্য দরুদ পড়েন, নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে দেন। আজকে সেই নবীর একটা সিদ্ধান্ত আপনি মানতে পারলেন না। কোরআনে কারীমের সূরাতুল আহজাবের ৩৬ নম্বর আয়াত কি আপনারা পড়েন নাই? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আরো একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। মেয়েটা এই আয়াত পড়াও সারা, পিতামাতা এই আয়াতের মোটিভটা উদ্ধার করাও সারা, কারণ তারা তো আর বাংলা ভাষাভাষী ছিল না। কথা বল, আমাদেরকে যদি আরবি দিয়ে কেউ গালো দেয়, আমরা তো দেশি মুরগি জব করব। আমার বাপের জন্য দোয়া করছে রে, অথচ আরবি দিয়ে গাল ছাটাছে। কথা কোন ঠিক না বেঠি? আমরা বলবো হুজুরদের সাথে লাগো না কেউ, হুজুর আরবি দিয়ে মার দেবে। যখন ঠিক না ঠিক? মুসলমান কষ্ট হচ্ছে। যেই না মেয়েটাই আয়াত তেলাওয়াত করেছে, পিতা মাতার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে আমার মেয়েটা কি বুঝাতে চায়। আমার আল্লাহ বলেন, কোন ইমানদার পুরুষ আর নারীর এরকম কোনো স্বাধীনতা নাই। আল্লাহ রসুল যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত দেয়, এটা মানবে কি মানবে না 50-50 কোনো কারবার নাই। যখন সিদ্ধান্ত হয়েছে 100% মেনে নিতে হবে। কিন্তু আমাদের কারবার কি? শুধু ইয়া নবী সালাম আলাইকা, ঈদে মিলাদুন নবী আসলে সাইয়্যিদুল আয়াদ, শ্রেষ্ঠ ঈদ। কথা কর না কেন? ভালো কথা মানো, ওই নবীর সুন্নত যে সব জায়গা থেকে উঠে গেছে। আদালত ওই নবীর সুন্নত আছে ভাইজান, কথা পায় না? আছে, এখন ব্যবসাতে আছে, চাকুরিতে আছে, কৃষিকাজে আছে। জোরে কর। গণভবন, বঙ্গভবন, সংসদ ভবনে সেই নবীর সুন্নত দিয়ে কি চালানো হয়? তাহলে সব জায়গা থেকে নবীর সুন্নত বিদায় হয়ে চলে গেছে। আজকে শুধু ইয়া নবী সালাম আলাইকা কইয়া আমরা চোখের পানি দিয়া মুখ ভাসায় দিচ্ছি, এতে নবী তো খুশি হবে না। জোরে কোন ঠিক কিনা? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা বলে না, কথা বলে না। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রসুল, তিনি হলেন আল্লাহর রসুল, এমন ঠিকই সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের স্যাঁত করে, পিত্ত জলের স্যাঁত করে, বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক না বে ঠিক? এই কথা বলেন, ঠিক না বে ঠিক?
যেই নবীকে আমরা মসজিদে মাদ্রাসা খানকা মক্তব মারকাজে মানবো, সেই নবীকে গণভবন বঙ্গভবনের সংসদ ভবনে মানবো, সেই নবীকে আদালতে মানবো, সেই নবীকে ব্যবসাতে চাকুরিতে যেখানে যেখানে আছে সব সেক্টরে নবীকে মানার দায়িত্ব যিনি দিয়েছেন তিনি কে? আর মানলে লাভ না লস। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। নবীকে যদি মানতে পারেন আল্লাহকে মানা হবে। মান আতাআর রাসূলা ফাকাদ আতাআ আল্লাহ ওয়া মান ইউতি'র রাসূলা ফাকাদ আতাআ আল্লাহ। রাসূলকে মানলে কাকে মানা হবে? যদি মানতে পারেন কাল কিয়ামতে 4 শ্রেণীর মানুষের সাথে আপনি জান্নাতে থাকবেন। জোরে কোন কয় শ্রেণী? আরো জোরে, জোরে হলো না। একটু হাত তুলে দেখান মুসলমান, কোরআনের সাথে একটু টাটা মারতে হবে, একটু আস্তে করেন, কোরআনকে একটু অভিনন্দন জ্ঞাপন করতে হবে। জোরে বলেন কয় শ্রেণীর সাথে হাসর হবে? একটু হাত নামান। 1 নম্বর, কাল কিয়ামতের কঠিন ময়দানে সে অবশ্যই নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, যার প্রধান হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 3 নম্বর, শুহাদায়ে এজামদের সাথে থাকবে, যার নেতা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সর্বশেষ সলিহিনদের সাথে থাকবে। সলিহিন হলো পৃথিবীর সকল সাহাবী তাবি এবং সমস্ত ওলিয়া উলিয়া আইম্মায়ে মুস্তাহিদিন ওলামা হযরত জোরে সুবহানাল্লাহ। তাদের সাথে থাকতে চান? ইনশাআল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, সাদ সালামের প্রস্তাব মেয়েটার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল। বাপ মা মানল না, কিন্তু মেয়েটা মেনে নিয়েছে। আব্বা, রসুলের প্রেরিত ব্যক্তিটাকে, বরটাকে আপনারা অপমান করে তাড়াই দিয়েছেন। এই মুহূর্তে আপনি বাড়ি থেকে বের হন, রসুলের পা ধরে মাপ নিয়ে নেন। সুবহানাল্লাহ। কর এরকম মেয়ে আর ছেলে যদি বাড়িতে থাকে, এই বাড়িটা জান্নাত না জাহান্নাম? এরকম ছেলে মেয়ে এখন আছে ভাই? এখন আছে? বাপ যদি বলে এটা ডান, ওই বাম দিকে হওয়ার সারা কথা কন। বাপ যদি বলে বাবা এই পাঞ্জাবিটাই ভালো রে, কাজে এটা আমি সারা জীবনেও পরব না। আছে না নাই? কোন আছে না নাই? ডান বাম কখনো মেনে চলে না। পিতামাতার ফরমাবরদার হয় না, আনুগত্যশীল হয় না। পিতামাতা যা বলে তার সম্পূর্ণ উল্টো চলে। তার একটাই মাত্র কারণ, আমরা পিতারাও আবার একটু ডান বাম কম বুঝি। কথা কয় না? একজন এসে কয় হুজুর আমার ছেলেটা নামাজ ধরে না, হুজুর না দোয়া করেন তো। আপনার খবর কি? কয় হুজুর কি কমো, 10টার আগে যে ঘুমই ছাড়ে না। মানে ওই ফজরের জীবনেও হাজির হয় না, পরেই না ফজর কাজা। আর ওর ছেলে নামাজি হয় না, এই জন্য হুজুরের কাছে দোয়া চাচ্ছে। একটু জোরে বলেন কাম হবে? এ জোরে কোন কাম হবে? ওই নিজে কেটুখোর হয়েছে, আর ওর বেটা যে হেরোইন খোর হবে তাতে কোনো সন্দেহ নাই। এই যে বজলুর রশিদের ওয়াজ শোনেননি? শুনছেন তো? ওনার ওয়াজগুলো ভালোই লাগে। বারে সাফাই নবাবগঞ্জ এলাকায় এক লোক আমের বাগান দিছে, যে দেখে একটা ছেলে আমের গাছ চড়ে খালি বস্তা ভরাচ্ছে। কয় তুই নাম, তোর বাপের কাছে নিয়ে যাবো। ওই খালি মিট মিট করে হাসে। কয় বা হাসিস করে? কয় যে তোর বাপের কাছে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবেন? বাড়িতে। কয় না বাড়ির দেওয়া লাগবে না, আমার বাপ ওই গাছ চড়ছে। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। এই লোকটা খালি মাথা ঠোকায় আর কয় হাই রে বিচ্ছেদ দেবো কার কাছে? বাপও চোর বেটাও চোর। জোরে বলুন ঠিক না? ঠিক। চরিত্র যদি এরকম হয়, সন্তান ভালো হবে না। আর সন্তান ভালো বানাতে হলে আমাকে আপনাকে ভালো হতে হবে। আজকে এখানে যারা পিতারা আছেন, সর্বপ্রথম আপনারা হাত তোলেন তো, নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। কে কে আছেন? যারা বাপেরা আছেন হাত তোলেন। মায়েরা পর্দায় থাকলে আপনারাও হাত তুলবেন, আল্লাহ দেখবে। এই বাপেরা হাত তুলবে, তোরা লাতিরা আগে হাত তুলছু কে? জি বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জীবনে বেঁচে থাকতে
কোনোদিন ছেড়ে দেব না ইনশাআল্লাহ। হাত নামান। এবার তোমরা যারা ছেলেরা আসো, নাতিরা আসো, তোমরা একটু হাত তোলো তো বাবা। মাদ্রাসা হোক, স্কুল কলেজের ছাত্র হোক, তোমরা হাত তোলো। আর মহিলা প্যান্ডেলে যারা ছাত্রীরা আসো, ছাত্রীর বয়সে আছো, নাতিরা নাতনিরা, তোমরা একটু হাত তোলো। ইনশাআল্লাহ আমরা কখনো নামাজ ছাড়বো না। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঊর্ধ্বশ্বাসে কাঁদতে কাঁদতে গিয়া পা জড়িয়ে ধরে পড়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী তো আগেই মন খারাপ করছেন, ঠিক না? আল্লাহর নবী বললেন, ওমর, এ আমর, তুমি কেন পা ধরে পড়ে গেলেন? বলে, আমি আপনার সাথে গোস্তাখি করেছি, বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দেন। আপনার প্রেরিত বরকে আমি বাছাই করতে, আমি গ্রহণ করতে আমি ব্যত্যয় ঘটে গেছে, আমি ত্রুটি করেছি, মাফ করে দেন। আমার মেয়েও পছন্দ করেছে, আমরা দুইজন পছন্দ করেছি, আর আপনার পছন্দ তো আগের থেকেই আছে। আপনার পছন্দ যেটা, আমাদের পছন্দ সেটা। সাদ সালামের সাথে হযরতে আমর ইবনে ওয়াহাবের মেয়ের বিয়ে হয়ে গেল। একটু আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। ইজাব কবুল শেষ। এখন বিয়ের আগে একটা ঘটনা, সেটা কি? রাসূল বললেন, মোহর না দিলে বিয়ে চলবে না। আজকে আমরা অনেক দিন আগে বিয়ে করছি, দেখবেন যে কেউ কেউ এখনো দেয়নি, আছে নাকি? আবার বিয়ের রাত্রে কেউ কেউ কাম সেরে নেছে, এমন ভাবে ধরছে মাফ না করে আর পারেনি। এইসব কিন্তু কৌশল কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বলছেন, ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহলা, তোমরা তাদের ওয়াতুহুন্না সাদুকাতিহিন্না নিহলা, মহিলাদের সাদুকাত অর্থাৎ তাদের মহরানা সন্তুষ্টি চিত্তে আদায় করে দাও। অফি আয়াতিন আখার ওয়াতুহুন্না উজুরাহুন্না ফরিদা, তাদের উজরতগুলি, পারিশ্রমিকগুলি, তাদের মহরানাগুলি ফরজ হিসেবে আদায় করে দাও। জোরে বলুন বিধানকার। না যদি দেন, ছলচতুরি করেন, জিনা করতেছেন সারা জীবন। জোরে কোন, ঠিক না বেঠিক? অধিকার বঞ্চিত করে আপনি এইভাবে তালবাহানা করবেন, আল্লাহ এটা ঠিকই ধরতে পারে। বাইরে আমার সাদ সালামি বল, হুজুর, লাইসা লি ফুলুসুন দিরহামুন ওয়ালা দিনারুন, আমার কাছে কোনো ফুলুস নাই, টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে দিব? হুজুর বললেন, হে আমার সাহাবীরা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পর সাহায্য করো, গুনার কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে কথা দিয়া, একটা টাকা দিয়া কখনো সাহায্য করো না। কার বিধান? এই যে সাদ সালামি বিয়ে করবে, ভালো কাজ না খারাপ কাজ, সবাই সাহায্য করো। নবীজি বললেন, তোমার বিবিকে 600 দিরহাম দিতে হবে। কত? এখন সাহাবে আজমাইন যতগুলো টাকা নবী রহমানের সারা দিয়ে তাকে দান করেছেন, দেখা গেল 1200 স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। কত? 1200 হয়ে গেছে। হুজুর 600 দিয়া মহরণা পরিশোধ করে দিলেন। আর বিয়ের আগে সাদ সালামিকে বললেন, তুমি একটু বাজার করে নিয়ে আসো। উনি বাজার করার জন্য মার্কেটে চলে গেছেন। শুনতেছেন কথা? মার্কেটে কি বিয়ের বাজার যখন তিনি সারতেছেন, ইন দ্য মেন টাইম, আহারে জিনিসপত্রগুলো সব প্রায় নেওয়া শেষ, এখন শুধু হস্তগত হবে, দাম রেডি হয়ে গেছে। ইন দ্য মেন টাইম কে বা কারা ওদিক থেকে কোরআন কারীমের আয়াত পেশ করতে থাকে, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এই আয়াত তিনি পেশ করলেন। একজন ঘোষক ওই দিক দিয়ে যায়, আলানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল জিহাদ,
আল্লাহর নবী জিহাদের জন্য এলান করেছেন, ডিক্লারেশন করেছেন, তোমরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ফাস্তাইদ্দু মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জিহাদের জন্য তোমরা সব ঝাঁপায় পড়ো। এই আওয়াজটা সাদ সালামির কানে চলে গেছে। উনি সিদ্ধান্ত নিলেন, যেই নবী আমার বিয়ের বন্দোবস্ত করেছেন সেই নবী যদি জিহাদের জন্য ঘোষণা দিয়ে থাকেন, আমার ফুল সজ্জায় যাওয়ার কোনো সময় নাই, আমার বাসর সজ্জায় যাওয়ার কোনো সময় নাই, আমাকে রসুলের ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে যেতে হবে। উনি বললেন, ও দোকান সাহেবুদ দোকান সাহেবুত তিজারা, আমার দোকানদার ভাই, আমার টাকাগুলো ফেরত দাও, আমার জিনিসগুলো তুমি ফেরত নিয়ে নাও। বলে মা হুয়া সাবাব, কি কারণ? বলে তুমিও তো রসুলের সাহাবী, এলান কি শুনতে পাও নাই? রসুল জিহাদের জন্য ঘোষণা দিয়েছেন, আমি আর ফুল সজ্জায় বিবির জন্য কেনাকাটা করে নিয়ে যাব না, আমি আগে জিহাদ করে ইসলাম বিজয়ী করে তারপরে ফুল সজ্জায় যাব। দোকানদার অগত্যে টাকা ফেরত দিয়ে দিলাম। এই 600 দিনার আর দিরহাম দিয়া উনি তরবারি কিনে নিয়াম জিহাদের ময়দানে ছুটে চললেন। রসুল তখনও জানেন না আমার সাদ সালামি জিহাদের ময়দানে চলে গেছেন। ওই তরবারি দিয়া অনেকগুলো কাফেরকে মারতে মারতে জাহান্নামে পাঠায় দিয়া অসতর্ক মুহূর্তে কাফের গোষ্ঠীর আঘাতের কারণে তিনি ধরাশায়ী হয়ে গেলেন। কিছুক্ষণের ভিতরে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। পুরা শরীরটা রক্তাক্ত, সব জায়গায় আঘাতের চিহ্ন। জিহাদের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইদের লাশগুলো অ্যাসেম্বল করছেন, একটু ইন্ডিকেট করছেন কোথায় কোন সাহাবীর লাশ পড়ে আছে। অনেক দূর থেকে দেখা যায় একটা লাশ, কালো কুৎসিত মানুষ, কিন্তু নূরের চমক চিকচিক করতেছে। হযরত রাসূল সেখানে ছুটে চললেন আর সাহাবীদেরকে বললেন, মান হুয়া, এটা কে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার সেই সাহাবী সাদ সালাবি যাকে আপনি বিয়ের প্রস্তাব দিয়ে সবকিছু বন্দোবস্ত করেছেন, আর মহারণা পরিশোধ করার পরে স্ত্রীর জন্য কেনাকাটা করতে এসেছিলেন বাজারে। জিহাদের কথা শুনে ফুল সজ্জা বাসর সজ্জায় না গিয়া তরবারি কিনে নিয়ে জিহাদের ময়দানে এসেছিলেন, আর নিজের জানের মায়া পরিত্যাগ করে ইসলামের মায়াটাকে প্রাধান্য দিয়েছেন। আজকে শত্রুর আঘাতে তিনি শাহাদাত বরণ করে এখানে পড়ে আছে। আল্লাহর নবী সেখানে যাওয়ার পরে সাদ সালামের মাথা থেকে পা পর্যন্ত চুমু খাইলেন আর নাড়াচাড়া করলেন। দু চোখের পানি দিয়া তিনি তার বুক ভাসায় দিলেন। এক পর্যায়ে সাহাবায়ে কিরাম পরিবেষ্টিত নবী আকাশের দিকে তাকায়া হেসে উঠেছেন। সুবহানাল্লাহ কোন। কিছুক্ষণ পর আবার সাদ সালামের দিকে তাকাইছেন, আবার তিনি আফসোসে ফেটে পড়ে দু চোখের পানি ছেড়ে দিয়েছেন। এক পর্যায়ে আকাশের দিকে তাকাইলেন, হাস্যোজ্জ্বল চেহারায় সেদিকে তাকাইলেন। হঠাৎ করে তার দৃষ্টি আবার নিচের দিকে দিলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা কাজ এই মুহূর্তে করলেন, কিছুই বুঝলাম না। প্রথমবার আপনি এনার লাশটা দেখে আপনি কাঁদলেন, আফসোস করলেন, আকাশের দিকে তাকায়া আপনি কেন হাসলেন? আবার হঠাৎ করে দৃষ্টি ফিরাই নিলেন, কিছুই তো বুঝলাম না, জানার ইচ্ছা আছে। আল্লাহর নবী বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। তাহলে নবী আর আমি কি একই হলাম? একটু জোরে কন। নবীজি বলছেন, আমি রাতের বেলায় যখন ঘুমাই আমার দুইটা চোখ ঘুমাই, কিন্তু অন্তর জাগ্রত থাকে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন, ও সাহাবীরা শোনো, আমি যখন এই সাহাবীর লাশটা দেখলাম আফসোসে আমার কলিজা ফেটে গেল। এই সাহাবীর বিয়ের জন্য আমি কত চেষ্টা করলাম, শেষ পর্যায়ে বিয়ের বন্দোবস্ত হয়ে গেল। এখন শুধু ফুল সজ্জায় যাবে,
বাসর রাত্রির স্বপ্ন দেখবে, বাসর রাত্রিতে গিয়া স্বামী স্ত্রী দুইজনে মিলে একটু লিপ টুগেদার করবে, একটু দুইজনে মিলে আনন্দ উল্লাস করবে আজকের রাত্রিতে। সেই মায়া, সেই আনন্দ, সেই ফুলসজ্জা পরিত্যাগ করে, জীবনের মায়া পরিত্যাগ করে, দুনিয়ার সকল সুখ সমৃদ্ধি জলাঞ্জলি দিয়া আমার সাহাবী জানটা দিয়া শাহাদাত বরণ করছে, দুনিয়ার কোন সুখ ভোগ করতে পারল না, এজন্য আমার সাহাবীকে নিয়ে আমার আফসোস হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, কিন্তু উপরের দিকে তাকা আপনি হাসলেন কেন? বলে তোমরা কি জানো না, এই পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যায় তারা মৃত্যু নয়। তারা কি নয়? মৃত্যু নয়। বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে, দুনিয়ায় তোমরা যেরকম খানা দানা করো ওরা আমার কাছে ওই রকম খানা দানা করে। আমি যখন অপরের দিকে তাকাইলাম, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলি তার জন্য খোলা হয়েছে। জান্নাতের নাজ নিয়ামত, ফল ফলাদি, খাবারগুলো দেখে, সাজসজ্জাগুলো দেখে আমার মনে হাসি ফুটে উঠেছে। একবারে যে হুজুর আপনি তাড়াতাড়ি কেন দৃষ্টি ফিরায় নিলেন? বলে তোমরা তো জানো না, হুরুম মাকসুরাতুম ফিল হুরুম, পড়েন সবাই, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। এগুলো কোরআনে আছে না নাই? যারা জান্নাতে যাবে তাদের জন্য জান্নাতের ভিতরে হুর পরি থাকবে কিনা? কথা কন না কেন? সর্বনিম্ন ৭২টা। জোরে কন কয়টা? সর্বনিম্ন ৭২। এই ওয়াজ না শুনে মা বোনেরা ভয় পেয়ে গেছে, যেই স্বামীর জন্য এত ফাটা পায়ে তেল দিলাম রে। কথা কন, মশারি টানলাম, কাপড় চুপড় কাঁচায় দিলাম, অসুস্থতার সময় সারা রাত বিনিদ্র রজনী যাপন করলাম, সেই স্বামী হুর নিয়ে মাতামাতি করবে, তাহলে আমার কি হলো? মা বোনেরা এরকম চিন্তা করতেও পারে। মা বোনেরা একটা কথা কানের ভিতরে ভালো করে ঢুকায় নেন, যারা আসেন নাই বাড়িতে গিয়ে শোনাবেন। এই পৃথিবীর বিবি যদি চরিত্রবতী হয়, আপনার আমলে তার আমল যদি মিলে যায়, আর আপনি যদি কলে কলে জান্নাতে যান, অথবা আপনার বিবু যদি জান্নাতে যায়, আল্লাহর কাছে গিয়ে যদি বলে আল্লাহ ওই স্বামীটাকেই চাই দিয়ে দাও, সঙ্গে সঙ্গে স্বামীর ব্যবস্থা করে দেবে। আর আপনি যদি বলেন আল্লাহ হুর গেলে মান পাইছি শত শত, তাতে কি আছে? দুনিয়ার ওই বুড়ি মেয়েটাই আমার দরকার। কিন্তু বুড়ি তো থাকবে না, 25 থেকে 33 বছর বয়সে হবে। সরে কোন সুবহানাল্লাহ। সে কথা কোথায় আছে? এ কোথায় আছে? ইন্না আওশানাহুন্না ইআশা ফাজআলনাহুন্না আবকারা। যত বুড়ি হোক আর যত বুড়ো হোক, কাল কিয়ামতে সবগুলো যুবক হয়ে যাবে। সূরা ওয়াকিয়ার মধ্যে ওয়াজ আছে, একটু জোরে কোন মারহাবা ভাই। আজকে কোন কিতাব থেকে মার হচ্ছে ভাই? একটু জোরে কোন। ইসাক মিম্বার চিন্তা করেন, টাকা দেবার চায় না, এবার বাপও মারছে বেটাও মারছে, দুই দিক থেকে টাকা বিকাশে ঢুকেছে। কথা বলেন, সেটা আবার জানে না। ওর বেটা কাছে হুজুর ওখানে টাকা দেওয়া লাগলো নি পারে, ওর বেটা 2000 টাকা মেরে দিচ্ছে। এই মনে করছে বোধহয় বেটা দেয়নি, কিছুক্ষণ পর ইও 2000 টাকা মারছে। জোরে কর আল্লাহু আকবার। হুজুর ঠকাবি। কষ্ট পাইলেন নাকি ভাইজান? আমার বাবনদেরকে বলবো, চিন্তা নাই, কিয়ামতে যদি শত শত হুর পরি আপনার স্বামী পায়, আপনি তাদের নেত্রী হয়ে যাবেন। আল্লাহু আকবার।
বাড়িতে যদি চাকর চাকরানি বেশি থাকে তাহলে বাবুগিরি না, পায়ের উপরে পাও তুলে দিয়ে খালি বাবুগিরি। সুতরাং মাবুদদের টেনশন নাই, আপনি সেই দিন তাদের নেত্রী হয়ে যাবেন। বলবেন যে তাহলে এতগুলো স্ত্রী থাকলো আমার অধিকার হবে না? বলে জান্নাতি পুরুষদের আর নারীদের এত বেশি সেক্সুয়াল পাওয়ার হবে, দুনিয়ার এগুলো কোনো কুলবে না। জোরকন মারহাবা। শুধু খাওয়া আছে, হাগা নাই, মোতা নাই, পায়খানা নাই, প্রসাবখানা নাই, গোসলখানা নাই, কিচ্ছু নাই, খালি সবসময় পবিত্রতা। জোরকন সুবহানাল্লাহ। তবে যদি কেউ চায় আল্লাহ দুনিয়াতে যেরকম বাড়িঘর করছিলাম, একটু সংসার করছিলাম, জমা জমি আবাদ বসত করছিলাম, বাগান করছিলাম, ব্যবসা করছিলাম, ওগুলোও চাই। আল্লাহ কবি বলতে দেরি আছে, ওগুলো তৈরি হতে দেরি নাই। এজন্য জান্নাতে যাওয়া লাগবে কিনা বিশ্বাস আছে? সর্বনাশ, কলার নারী চার করছে আমাক সারা কুটি দিবি জান্নাত কাকরে, আল্লাহ ডেকে দম আছে। জোরে কর নাউজুবিল্লাহ। কষ্ট পাচ্ছেন আমার কথায়? হুজুর বললেন যখন আমি তাড়াতাড়ি দৃষ্টি ফিরাই নিলাম, কেন নিলাম শোনো, আমি দেখতেছিলাম ওই হুরপরীরা আমার সাদ সালামিকে বরণ করে নেওয়ার জন্য ওই তাদের গেট দিয়া দৌড় মারতেছে। এত জোরে দৌড় মেরেছে, এত বেশি ফোর্সে তারা সামনের দিকে অ্যাডভান্স করতেছে। আমি দেখলাম তাদের পর্দাগুলো খুলে যাইতেছে। আমি একজন রহমতের নবী, করুণার ছবি শালীন মানুষ, আমি তো জীবনে কোনো বেগানা নারীর লজ্জাস্থান দেখব না। আমি সরাসরি সঙ্গে সঙ্গে আমার দৃষ্টি নামায়ে নিয়েছি। লিল্লাহি তাকবীর। আর আমরা হলে কি করলাম রে বাবা, গেল রে। জোরে কোন ঠিক না বে ঠিক? কিছু শয়তান মার্কা মানুষ আছে দেখবেন, অন্যের মেয়েরা যাচ্ছে ওই এদিক থেকে তাকে থাকে, তারপরে এদিক গেল আবার এদিক হয়ে থাকে। আছে নাকি? আছে নাকি? শুনে নেন হাদিসের কথা, সুব্বাফি আইনিহিল উনুকা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে আপনার চোখের ভিতরে গরম সীসা ঢেলে দিবেন কে? যদি অন্যের বেগানা নারীকে আপনি দেখেন, আর যদি একবার দেখার সাথে সাথে চক্ষু ফিরায় নেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন ইয়াজিদু ফি কলবিহি হালাওয়াতাল ঈমান, সে তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ পেয়ে যাবে। তখন আপনার ভিতরে একটা অনুভূতি হবে, যাক আমি একটা ভালো কাজ করছি। সুবহানাল্লাহ কর না কেন? অন্যের তেঁতুল থেকে জিবাত পানি এনে লাভ আছে রে ভাই? মরা মারবে কি বা মজা মারবে ফজা ভাই, আমার হবে খুমকা ভাই, খাবে দাবে চান মিয়া, আপনি মোটা হবেন জব্বর মিয়া। জোরে কোন ঠিক না বেটি? এই যে না বুঝলো মেম্বার বুঝেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য মরিচিকার পিছনে ছুটে কোনো লাভ নাই। অন্যের মেয়েকে, বোনকে, স্ত্রীকে আমরা দেখবো না, বলেন আমিন। আমরা আমার বিবিকে দেখব, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এই কথাগুলি বললাম, রাসূলের আনুগত্য সব জায়গায় করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। দেখি যারা যারা রাজি আছি সর্বশেষ দুটো হাত আমার আল্লাহকে তুলে দেখায়।